হ্যালো গাইস, আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফটের এটা দ্বিতীয় পার্ট। এখন যেহেতু বাইরে রাত, সেহেতু আমরা ঘুমিয়ে পড়বো। প্রথম কাজ আমাদের ঘুমানো। তারপরে আজকে আমরা স্টোন ফার্ম বানাবো। স্টোন ফার্ম বানানোর জন্য যা যা লাগবে তা তো আমি আগে জোগাড় করে রাখিছি। আর বাইরে জম্বি আছে, গেটটা লাগাই দিই। আর প্রথম আমি নিয়ে নিই কি কি লাগবে আমার স্টোন ফার্ম বানাতে। আমি অনেক কিছু অফ ক্যামেরায় খেলেছি, তারপরে এইসব রেখেছি। লাভা আর আমাদের আর কিছু লাগবে না। আমরা আর বাইরে জম্বি থাকতে পারে, আমরা কুড়ুলটা নিয়ে যাই। বাইরে জম্বি থাকলে তাদের মারতে হবে। আর আজকে আমরা ভিলেজারদের জন্য একটা জায়গা বানাবো, যেখানে কিনা ভিলেজাররা থাকবে। বাইরে যদি জম্বি থাকে, এই বাবা এখানে গেটই নেই। জম্বি ভালো যে ভিতরে আসেনি। আরে অনেক ভালো হয়েছে যে জম্বিটা ভিতরে আসেনি। আর জম্বি নেই বাইরে, জম্বির আওয়াজ শুনছিলাম। আর এখানে আমাদেরকে স্টোন ফার্ম বানাতে হবে। স্টোন ফার্ম বানানো আমরা কোথায় যে বানাবো, একটু এখানে মাটি কাটতে হবে। আমরা ওটা নিয়ে আসি মাটি কাটার জন্য। যে কি জানি বলে, এই নামটা ভুলে গেছি আমি। মাইনক্রাফটে নতুন তো, নামগুলো আস্তে আস্তে শিখে ফেলবো। বাবা কি প্রতিদিন নামে আমি পড়তে পারি না রে। তো এবার আমি মাটিগুলো কাটবো এখানকার, কেটে তারপরে আমরা বানাবো। না হলে হচ্ছে না, এগুলো বানাতে গেলে এসব কাটাই লাগবে, কারণ আমরা সমান সুন্দর জায়গায় বানাবো। এই তো বিচ্ছিরি জায়গায় বানাবো না আমরা। আর এই যে বাড়িটা তো বাড়ি কি, এই যে এইভাবে এখানে কাটবো। এখানে প্রথমে কেটে নেবো, এই যে মাটিগুলো কাটবো। কাটার পরে এই জায়গাটা বানাবো। আগে কেটে নিই, তারপরে আমি আবারও কথা বলবো। আগে কেটে নিই না, আমি তো আবার আমার সমস্যা হতে পারে কাটলে। এডিট করতে অনেক ঝামেলা হয় এইগুলো। আমি এডিট একটু কম করি তো, তাই জন্যে আমি কাটবো না, আপনাদের সামনেই দেখাবো। আর অর্ধেক অংশ কেটে ফেলেছি, কথা বলতে বলতে কেটেও ফেলেছি। আর অর্ধেক অংশ কাটা বাকি আছে, এই অর্ধেক অংশ কেটে ফেলবো। কাট কেটে যাচ্ছে। এইগুলো মাটিগুলো কেটে অনেক জায়গা লাগানো যাবে, যেখানে গর্ত আছে ওই সব জায়গা লাগিয়ে আবার এইগুলো মাটি লাগবে আমাদের পরে। লাগালে সুন্দর করে ভিলেজটারে সাজাতে পারবো। ঘাস মাছ উঠে যা, আর আমাদেরকে ঘাস মাছ উঠাতে লাগবে। এই ঘাস মাছ এগুলোকে উঠে তারপরে আবারও আমাদেরকে কাজ করতে হবে। উঠছে ঘাস মাছ, এই ঘাস মাছ এইগুলো হচ্ছে খুব ঝামেলা দেয়। আর ওখানে মাকড়সারে মারবো আমি। এটা থেকে স্পাইডারম্যান মর 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 মর, স্পাইডার এই মারিস নি স্পাইডার মর। মানে একদিনকে তো স্পাইডার মারতে মরেই যাচ্ছিলাম আমি একা একা। তা ওই যে অর্ধেক হয়ে গেছে, আমরা এখানেই বানাবো আমাদের বাড়ির সামনে। আর এই ব্লকটা কেটে ফেলি, এই জায়গার ব্লকগুলো এগুলো কেটে তারপরে আমি স্টোন ফার্ম বানাবো। এই এই লাইনটা কাটতে হবে স্টোন ফার্ম বানানোর জন্য। আর স্টোন ফার্ম বানানোর জন্য আস্তে আস্তে আমরা স্টোন ফার্ম আপডেট করবো। তৃতীয় নম্বর যে পার্টটা আসবে, ওই পার্টে আমরা স্টোন ফার্ম আপডেট করব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে তৃতীয় নম্বর পার্টে আমি স্টোন ফার্মকে আপডেট করব। আর এই যে যতটুকু জায়গা করেছি এর ভিতরে হবে, পরে আপডেট করার সময় জায়গা সরানো যাবে। এখানে আমরা একটা 5টা গর্ত করা লাগবে, 1 2 3টা 4টা 4 নং, তারপরে ওইটা 5টা করার পরে তারপরে দেখি 1 2 3টা 4টা 5টা 1 2টা। এখানে একটা ব্লক দেবো, 1 2 3টা, এই 3টা, 4 নম্বর 4টা। এটা আমাদেরকে প্রথম কাজ। এই যে এখানে লাভা দেবো, যে এখানে লাভা ঢেলে দেবো। আর এই পাশে দিয়ে দেবো পানি। তো পানি দেওয়ার পরে এখানে কেটে দেবো। এই যে আমাদের ফার্মটা তৈরি হয়ে গেছে। আর আমরা মাটি দিয়ে এই জায়গাটা কভার করে, এই কি রে পানি বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা পানি আনতে যেতে হবে, পানি বন্ধ হয়ে গেছে কেন জানি না। আর ওখানে আয়রন গোলাম আছে, ওটাকে আমি স্পন করেছিলাম, অনেক কষ্ট করেছিলাম। ওদিকে একটা
কেভ আছে ওই যে আমার সামনে, ওই যে ওই জায়গাটা কেভ আছে। কেভ থেকে আমি আয়রন কালেক্ট করেছিলাম। আয়রন থেকে আমি আয়রন গোলাম বানিয়েছি। আর ওইদিকে একটা এই পানি সব পড়ে গেল রে। আর পানি পরিষ্কার এই হয়তো পানি নিয়ে ওখানে দিতে হবে। স্টোন পাম্প তৈরি হয়ে যাবে তাহলে। পানি 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 এই যে এখানে এই তো স্টোন ফার্ম আবারও তৈরি। স্টোন কাটবো, ঠিক দাঁড়াও সেইটা কই। এই তো এই কিরে, বুঝেছি কেমন হবে। এখানে একটা গর্ত করতে হবে, তারপরে এখানে লাভা দিতে হবে। ওই লাভা আনতে তো আমাদের অনেক দেরি হবে, কারণ ওই কেভের ভিতর যাওয়া লাগবে, যার কারণে কিনা অনেক দেরি হবে। লাভা আবারও আমি নতুন করে বানাবো, কারণ এটা একটু ভুল হয়ে গেছিলো, ওই জন্য এই অবস্থা। আমাদেরকে আবারও ভালোভাবে বানাতে হবে, না হলে এটা হবে না। আর কেভটা অনেক দূরে, ওই যে কেভ এখানে ওই পর্যন্ত পৌঁছানো লাগবে আমাদের, তারপরে আমাদের হবে। আর যা এইটা দিয়ে আমি আয়রন গোলামের মাথা বানিয়েছিলাম। এবারটা এখানে লাভবো কি করে? তো লাভার জন্য পানি লাগবে ভাই। না বলিস না বেশি গেছি তাদের খাতে হবে আলু। আরে খাতে পারছি না কে? আচ্ছা সমস্যা নেই, আগে আমরা লাভারে নিয়ে নিই। লাভা নিচে দেওয়া লাগবে নাকি? না করিস না, লাভা হয় না কে? লাভা নিতে পারছেন না কে? বৃষ্টির সময় বলে তাই নাকি? ভাই লাভা আসছে না কে রে? লাভা আসছে না কেন জানি না। এমন করে কি হবে জানি না, লাভা নিতে হবে যে করে হোক। লাভা আসছে না, আর লাভা আসছে না কে ভাই? ক্রিয়েট দিয়ে যায় তো। লাভা আনতে হবে। আমরা আমরা ক্রিয়েট মুটে দেবো, তারপরে লাভা আনবো। তারপরে আগের বার তো কোনোভাবে জোগাড় করছিলাম, এটা কেন যে হচ্ছে না তা বলতে পারবো না। হ্যালো গাইস, আমি অনেক বড় ফাঁসা ফেসে গেছি। নিচে জম্বি, আমি ঘুমাতেও পারছি না। আর আমি ক্রিয়েটিভ মুছেতে উঠে আসছি আর লাভা নিয়ে এসেছি। আর ভিডিওটা আবার শুরু করছি। আমি ভিডিওটা বন্ধ করে রাখছিলাম, নিচে জম্বি আছে, একবার মেরেও দিছিল। আমার কিছু লাভাই আছে আর সব নিচে পড়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘুমাতেও পারছি না জম্বির জন্য। এখন যে কি করি মাথা ঢুকছে না কিছু। আর আমার কাছে জম্বি মারার মতো কিছুই নেই, এই জন্য আমি জম্বিকে মারতে পারছি না ভাই। কি যে করবো ভাই, ডাক মারছে ভাই, কি যে করি। আমার তো মাইরে ফেলে দিচ্ছে জম্বিরা ভাই, আমি কেমনে পাচ্ছি তা বলে বোঝাতে পারবো না। আর এখন তো আমার কাছে কিছুই নেই, নিচে জম্বি ভাই, জম্বি দেখিস না আমার। আর ঘুমাতে পারছি না ভাই, ঘুমাতে পারছি না কেমন, জম্বি পাশে রয়েছে ঘুমাতে পারছি না। আমার ক্যারেক্টার টেনশন করছে যে কি করি। এখন আমাদের কিছু দেখা ছাড়া কোনো উপায় নেই, কি করি যে। আর আমার কাছে কোনো মারমার কিছুই নেই ভাই, যে কিভাবে যে আমি খেলবো বুঝতে পারছি না আমি কি করবো। আজকে মনে হয় আমার আর ফার্ম বানানো হবে না, কিন্তু আমি ফার্ম বানিয়েই ছাড়বো, যত দেরি হোক। সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, বুঝছেন গাইস। এখন কিছু করার নেই, যতক্ষণ সময় আছে আপনারা সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি পরে দেখাবো। আর আমার একটা গেট নেই ভাই, গেট না থাকার কারণে হচ্ছে জম্বিগুলো। আর ওই যে আমার জিনিসপাতি বাইরে পড়ে রয়েছে, ওই যে জিনিসপাতিগুলো বাইরে পড়ে রয়েছে, এগুলোকে সবগুলোকে আনতে হবে। আর এখান থেকে একটা গেট খুলে নিই, পরে আমি লাগাবো, কারণ আমার নিচে একটা গেট নেই। গেটের জন্য জম্বি ঢুকে পড়েছে। আগের বার যে ভয়টা করছিলাম যে গেট নেই বলে জম্বি ঢুকে পড়বে আমার ভিতরে, এই জন্য আমি অনেক ভয় করছিলাম। এখন তাই হলো গাইস, এখন কি যে করি। ঘুমাতে পারবো কি এখন? না ভাই ঘুমাতে পারছি না। ওই বাইরে স্কেলেটন, ও আমার গায়ে তীর মেরে দেবে ভাই, কি যে করি। কারণ কোনো উপায় পাচ্ছি না, কি যে করা যায় ভাই। নিচেও জম্বি, ঘুমাতে পারছি না। একবার ঘুম আসে যাক ভাই, ঘুমাতে পারছি না ভাই। ডাক মারছে আমার বাইরে, ভয় লাগছে।
গেমের ভিতরে আসছে, বাস্তবে আমার ভয় লাগছে, এত জোরে শব্দ। আর বাঁচছি না ভাই, আর কিভাবে যে কি করি এখন মাথায় ঢুকছে না। আমি জম্বিগুলো রেখে জম্বির কাছে কি মার খাতে যাবো? আচ্ছা একটা কাজ করি, আমার লাভা জিনিসপাতি সব এখানে রেখে জম্বির সাথে মারামারি করতে যাই, পরে যা হবে দেখা যাবে। জম্বি জম্বি মর 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 মর, এই মারলো 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 মারলো, জম্বি মর 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 মর, জম্বি মর মর মর, মরিস না কাটি তোদের সাহস কি যাদের সত্যি। এই তো মরছে মরছে, হ্যাঁ মরছে মরছে। এই গেট লাগাতে হবে রাতের রাতের গেট লাগাতে হবে। এই গেট এখানে রাখলাম না, এই গেট নে জম্বি আসিস না। লাগাই দিছি, গেট লাগাই দিছি, বাড়িতে লাগাতে হবে পরে, এখন আপাতত এমনই থাকুক। ভাই কি বাঁচিয়েছি জানো না তোমরা? এবার কি ঘুমাতে পারবো আমরা? দেখি, হ্যাঁ ঘুমাতে পারিছি। এবার তো সকাল হইতে আয়রন করছি, স্টোন ফার্ম বানাতে হবে। আগের বার কি ভুল করছি নাকি জানি না। সব জম্বি মরে যাবে তো। সবাই জ্বলছে, স্কেলেটন জ্বলছে। এই যে কি রে, ছায়া দাঁড়া পেরেছে, জ্বলে না রে ভাই, কি যে করি। আচ্ছা সমস্যা নেই, আগে আমরা বের হওয়ার পরে দেখা যাবে। স্কেলেটন রে, আমার জিনিসপাতি কই? এই স্কেলেটন বাড়ি, কি যে করি ভাই, মাথায় ঢুকছে না ভাই, কি যে করিব ভাই, কিছু মাথায় ঢুকছে না ভাই। আমি কি করবো? আমি ঘরে যে লুকাই ভাই, আমি ভালো মানুষ, আমি 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 ধারি নেই কোনো কিছুর। আর এটা যে ভাই মরছে না ভাই, কি যে করি ভাই। বারান্দা দিয়ে দেখি দিনি কি অবস্থা, ভাই বাইরে যে দেখি যে কি অবস্থা ভাই, কেউ মারছে না কেন ভাই, বুঝলাম না। আর আমার তো বাড়ির জিনিসপাতি কই গেছে? আরে ভাই বাইরের জিনিসপাতি কি জানিল, আর এরা ভাই মরে না কেন? আমার ওই যে ওখানে ফার্মটা রেডি হয়নি, আমি তাই জন্য বসে রয়েছি ভাই, কি যে করি। আমি কি যে দাঁড়াও, আমি একটা কাজ করি, লাভা নিই প্রথমে, লাভা সেলাই লাভা আসে, লাভা নিয়ে নিছি। এবার তো ওখানে যে কি লাভাটা প্রেস করবো ভাই, কি পার এখানে আবার কিবার ফাটলো ভাই, না ভাই কিপার ফাটিস না ভাই। এই কিপার রে কি যে রাগ হয় ভাই, কিপার যখন ফাটে যায় বুঝছো ভাই, মানে রাগে জ্বালা ফাটে যায় আমি। আর আমার জিনিসপত্র কোন চলে গেছে, আর স্কেলেটন দাঁড়ায় রয়েছে, কি যে করতে মন করছে। আর একটা খালি ডাব্বা নিয়ে নিই, পানি ধোয়ার জন্য খালি ডাব্বা। 16টা রেডি করেছিলাম, ওখানে তো অনেক কষ্ট করে আয়রন গোলাম মোলাম বানিয়েছিলাম অনেকগুলো। কয়টা নিয়ে নিই, এই তো 7টা মতো নিয়ে নিছি। এখানে কয়টা রেখে দিই, আরেকটা রেখে দিছি। এবার আমরা যাবো নিচে, যে পানিগুলো নিয়ে চলে আসবো। এটা দাঁড়া এই যে এটা নিয়ে লাভ দিই কি রে পরে নাকি। আরে ভাই নিচ দিয়ে যেতে হবে ভাই, নিচ দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই ভাই। আরে ভাই কি যে হচ্ছে, এই কি বেঁচে গেছি ভাই, কিবার আসলো ভাই। পালা পানি নেবো না, এটা ফাটে না কে? মারছে। তুই শুধু এদিকে আয়, তুই আয় শুধু, আয়। ভয় পাই কেরা ভাই, বুঝি না ভাই, এরা ভয় পায় কেন রে? আর আমার মারছে ধরে, এদের কি করতে মনে করছে, তারা মারে দিয়ে আসি তো। পিছন দিয়ে মারিস নে, ওদের হাত দিয়ে মারবো। আমার কাছে কোনো কিছুই নেই। আর আমাকে আর ভাই পালা, এই জম্বিদের মাংসই খেতে হবে এখন। না ভাই খাওয়া যায় না, এগুলো রান্না করতে হবে। রান্না করার জন্য আমাদের চুলো বানাতে হবে। তো ওই দিকটা ক্রিপার স্কেলেটন আসছে, কোনোভাবে ভাই বাঁচলাম। ওদের কিভাবে যে মারিয়ে দে, এই গোশ দিয়ে মারতে হবে ভাই। এই মারিস আয় বাড়ি দিছি, আর চলতে থাকো। আয় আর জলদি মরে গেছে। আর জিনিসপাতি নিই, ওদিকে সরে যায়, এদিকে আয়। এটা আমাদেরকে ফার্মটাকে বানাতে হবে। আর এই যে জম্বি জ্বালায় মরে গেলাম, এগুলো কাটবো কি করে? হাত দিয়ে অনেক সময় লাগবে এগুলো কাটতে, এগুলো তো দেরির কাজ। ভাই কি যে কি করি, কাটতে অনেক সময় লাগছে।
কেমনি যে কাটবো, অনেক সময় লাগবে, অনেক সময় সে তখন আমাকে কত কিছু করা যাবে গাইস। আর এই কাটতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাট কত দূর তো আমার খিদেই চেপে গেছে এটা কাটতে কত যে দেরি হবে ঠিক না রে। এদিক যদি কিপার এসে যদি ফাটায় দেয় আমার, তাহলে মনে করে গেছে গাইস, গেছে, আমি আর নেই। কারণ আমার কাছে এত কিছু কত কষ্ট ফাটলো। আর এদিকে আর নেই ভাই, এদিকে আর নেই। আর ভাই ওখানে কত বড় একটা গাছ, ওই যে গাছ দেখেন ওইদিকে যাওয়া লাগবে। আর এই যে কিপার যে ফাটলো, কি যে কষ্ট লাগছে আমার। এই গাছ হইলে পড়ে যাচ্ছে, একটা কাজ করি, এখানে মাটিটা কাটিয়ে আগে এদিকে ফার্মটারে বানাই, তারপরে আমার বাড়িঘর বানানো লাগতো। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা গর্ত করা লাগতো। তো মাটি ভরা দিব তবে, আরে মাটি একটা কিপার ফেটেছে না, কিপারগুলো মাটিগুলো নিই। আয় মাটি আয়। ওর কাছে মাটি চলে এসেছে, এটা সবগুলো ভরাতে হবে মাটি দিয়ে। তারপরে 5টা গর্ত করা লাগতো। একটা গর্ত, একটা গর্ত করে দিছি, 2টা গর্ত, 3টা গর্ত, এখানে 4টা গর্ত, এখানে 4টা গর্ত করেছি। আর 5 নম্বর গর্তটা এদিকে একটু সরাই করি, 5 নম্বর গর্ত, 1, আর মাটি ব্লক করলাম কে, এই যে মাটিগুলো ফেলা দিছি। আর এখানে 1টা 2টা, এখানে 1টা 2টা, একটা আছে 2টা আছে, তাহলে এখানে মাটি প্রেস করবে একটা 2টো থেকে গেল। তাহলে এগুলোকে কেটে দিয়ে এবার হচ্ছে এখানে আমি পানি দেব। আর এখানে লাভা, এখানে 1টা 2টো থাকলো, আচ্ছা ঠিক আছে, এই 2টাকেও কেটে দেবো। এদিকে লাভা দেবো আর এদিকে পানি দেবো, তাহলে আমাদের স্টোন ফার্ম তৈরি হয়ে যাবে। আর স্টোন ফার্ম তৈরি হওয়ার জন্য এখানে লাভা ঢেলে দেবো, আর এদিকে দেবো পানি। পানি ঢালার পর এখানে ছেড়ে দেবো, স্টোন তৈরি হওয়া শুরু হয়ে যাবে। আমরা এখানে একটা গর্ত করব, গর্ত করে যে এখানে আমাদের দাঁড়াতে হবে। এটা বই ওই যে এখানে একটা হাড় নেব, এমন করে, অনেক সময় লাগবে, এখানে ছুরি লাগবে। এমন করতে এই যে কাট কেটে দাও। এই যে কি রে, এমন হচ্ছে কেন ভাই, বুঝলাম না এমন হচ্ছে কেন। আচ্ছা আজকে ভাই গাইস আর লাভা ফার্ম বানানো হলো না, আজকের ভিডিওটা ফুলি লস গেল আমাদের। পরের ভিডিওতে আমরা ওই যে ওখানে একটা গাছ দেখতে পাচ্ছেন গাইস, ওই গাছের ওখানে যাব। আর আজকে তো বানাতে পারলাম না কিপারদের জন্য, আমি পরের কোনো ভিডিওতে বানাবো। আর আজকে তো কোনো কিছুই বানাতে পারলাম না, স্কেলেটন আর ওই যে ওখানে ভিলেজার আছে, ওই ভিলেজারের জন্য একটা বাড়ি বানাতে হবে। এই ভিডিওতে আর কোনো কিছুই হলো না, পরের ভিডিওতে আবারও বানাবো। আর স্কেলেটন মারিস না, আজকের মতো বাড়ি, যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেন।